হ্যালো, আমার বাবা মার বিয়ে ঠিক করে ফেলেছে জানো। কি বলছো কি তুমি? হ্যাঁ গো, ঠিকই বলছি। আমার সাথে রাজীবের বিয়ে ঠিক করে ফেলেছে আমার বাবা। আর আমাকে আমার বাবার কথা মানতেই হবে। তাই তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না আমার। ও না, দাঁড়াও দাঁড়াও, ফোনটা কেটো না, দাঁড়াও। হ্যালো হ্যালো। উফ, একটু মেয়েটা কাজে হাতও লাগায় না, লাগালে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তা নয়, সে আমাকেই করতে হবে সবকিছু, কখন হবে তারপর সব খাওয়া। ঘরে বাকি কাজ তো কিছু নেই, রান্নাই করে যায় সারাক্ষণ। একটু যে মাকে কাজে হেল্প করি তাও না। দিয়ে রাখো, মেয়ে এখন সাহায্যে বসেছে। সারাক্ষণ খালি একটা জিনিস নিয়ে রেখে দিয়েছে, ক্যামেরা আর ক্যামেরা। ছবি তোলা ছাড়া কোনো কিছু জানে না এই মেয়েটা। আবার কিছু বলতে যাও, ওনার আবার রাগ হয়ে যাবে। হ্যাঁ রে, বল। বল মানে কি বলবো? আমি তোকে কতক্ষণ ধরে ফোনটা করে যাচ্ছি, তুই তো ফোনটা তুলছিস না। আরে আর বলিস না, আজ দেখ না একটু ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল। এটা একটু দেরি? কটা বাজে তোর কোনো খেয়াল আছে? এটা আজ কোথায়, রোজই তো তোর একই জিনিস। অহনা, আরে ডার্লিং, তুমি এত রাগ করছো কেন? এই অহনা, কি হয়েছে? খাবার বেড়েছি, খেতে আয়। টেবিলে রাখো, যাচ্ছি। হ্যাঁ, উঠে শক্ত হোক তারপর খাবি। রে বল। না, রাগ করবো না। কখন আসার কথা ছিল বলতো তোর? আরে যাচ্ছি যাচ্ছি, দাঁড়া। এই সাগর, খাবারটা রেখে দিয়ে গেলাম, দিদি গেলে খেয়ে নিতে বলিস। তুই কতক্ষণ আসছিস বল তাহলে? 20 মিনিট দে, আমি তার মধ্যে চলে যাব। দেখ, বেশি দেরি করিস না কিন্তু, এত অনেকটাই লেট হয়ে গেছে। আরে না রে, আমি ঠিক পৌঁছে যাব। আচ্ছা শোন না, আসার সময় মনে করে আমার পেন ড্রাইভটা নিয়ে আসিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। হ্যাঁ, জলদি আয়। হুম। মা, খাবার কোথায় রেখেছো গো? ঘরের টেবিলের উপর রাখা আছে, দেখ। আচ্ছা ঠিক আছে। মা, আবার কি হলো? কই? কোনো তো খাবার নেই। এই মেয়েটা চোখের মাথা খেয়েছে। এই খাবারটা টেবিলে রেখে এলাম আর বলছে নেই। হ্যাঁ রে অহনা, তুই চোখের মাথা খেয়েছিস? আমি তো খাবারটা এখানে। কি হলো? খাবারটা তুমি এখানে রেখেছিলাম, কোথায় গেল? দেখো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে বোধহয়। না, আমি তো খাবারটা এখানে রেখে দিয়ে গেছিলাম। সাগরকে বলে গেছি দিদিকে খাবারটা খেয়ে নিতে বলিস। হ্যাঁ রে সাগর, আমি যে তো দিদির খাবারটা এখানে রেখে দিয়ে গেলাম, সেটা কি হলো? তুই তো এই ঘরেই ছিলিস। আমার পেটে। মানে তুই খেয়ে নিয়েছিস? হ্যাঁ, তুই কি করবি? আমাদের রাখা ছিল দেখে নিয়েছি। কেন? আমি যে বলে গেলাম তোকে এটা তো দিদির খাবার, আর তাছাড়া তুই এত তাড়াতাড়ি তো খাস না। ও, ওটা দিদির খাবার ছিল? কই জানতাম না তাহলে। আমি তো তোর সামনে তোকে বলে গেলাম। কোথায়? আমি তাহলে শুনতেই পারিনি, আমি তো তখন গেম খেলছি। ওমা, ওর খিদে পেয়েছিল তাই ও খেয়েছে। ওমা, আমি বেরোচ্ছি তাহলে। আরে খাবারটা তো খেয়ে যা। না না, অনেক দেরি হয়ে গেছে। আরে খাবার তো রেডি করে গেছে, গরম করে তো খেয়ে নিবি। দেরি হয়ে গেছে, কারণ মিনা অনেকক্ষণ পার্টির সামনে ওয়েট করছে। ঠিক আছে তাহলে যা, আর কি বলবো, তুই তো আমার কথা শুনবি না। নাটু। মা, আমি বেরোলাম। হ্যাঁ আয়, সাবধানে যাবি। হুম।
দুগ্গা। কি রে? বাবা তুই এসেছিস? আমি তো ভাবলাম তুই আসবি না। আরে নাইলে কি আর হতো, তুই আমার ওই ফোন দিয়ে ছবি তুলে এডিট করে নিতি। শোন, তুই ফালতু আর কি মারিস না। তোর কখন আসার কথা ছিল, তুই এখন আসিস? তুই জানিস আমি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি? আচ্ছা আচ্ছা, রাগ করে না ডার্লিং। আচ্ছা আমার ভুল হয়ে গেছে, এবার চ ফটোশ্যুট করি। আর কি হবে? আরে চ চ চ, পরে রাগ করবি, আগে চ ছবিগুলো তুলে নি। এই হও না, এদিকে শোন তাড়াতাড়ি। কি হয়েছে বল। এখানটা দেখ কত সুন্দর লাগছে, ফটোগুলো তুলে নে। ভালো লাগছে এখানে। কি হলো রে? ও সেরকম কিছু না। তুই ঠিক আছিস তো? হুম, হ্যাঁ, অসুবিধা হলে বল। না না আমি ঠিক আছি। আচ্ছা তুই একটা কাজ কর, আমি ডিএসএলআরটা তোকে দিয়ে যাচ্ছি, তুই একটু ছবিগুলো তোল, আমি একটু আসছি। কি পেটে ব্যথা করছে, ঘর থেকে কিছু তখন খেয়ে এলেই ভালো হতো। না, এখান থেকে কিছু কিনে খেয়ে নি বরঞ্চ, নাহলে তো আরও শরীর খারাপ করবে। কি হল, পাঁচটা কেন খুঁজে পাচ্ছি না? এ বাবা, যা, পাঁচটাই তো তাড়াহুড়োর চোটে বাড়িতে ফেলে দিয়ে এসেছি। নিন। কি হলো নিন? আরে নিন নিন, এই নিন। কি করব, নিয়ে নেব? খিদেও পাচ্ছে প্রচুর, নিয়েই। থ্যাংক ইউ। আরে আপনি দাঁড়িয়ে রইলেন কেন, বসুন না। না না ঠিক আছে। আরে বসুন। বাবা কি খিদে পেয়েছিল, কিন্তু এক মিনিট, আপনি কি করে জানলেন যে আমার খিদে পেয়েছিল? হ্যাঁ না, আমি আসলে ওইখানটায় বসেছিলাম আর দেখলাম যে আপনি অনেক ইতস্তত বোধ করছেন, কারণ আপনি ঘর থেকে খেয়ে আসেননি, আর শুনলাম যে আপনি ঘরেতে পাঁচটাও ফেলে এসেছেন, তাই ভাবলাম যদি আপনাকে একটু হেল্প করা যায়। আরে তাই বলে আপনি আপনার খাবারটা আমায় দিয়ে দিলেন? না আসলে আমি বাইরে বেরিয়ে খাবার খাই না খুব একটা, খুব খিদে পেলে তখন খাই, আমার খাবার ব্যাগে কেনাই থাকে। আর তাছাড়া আমার মা সবসময় একটা কথা বলে যে কেউ বিপদে পড়লে তাকে হেল্প করতে হবে। বাহ, আপনার মা তো তাহলে খুব ভালো বলতে হবে। সে তো ভালো। বাই দ্য ওয়ে, আমি অহনা। অগ্নি, অগ্নি সেন। আপনি তো ঠিক করে হ্যান্ডশেকই করলেন না, লজ্জা টজ্জা পেলেন নাকি? আরে না না, সেরকম কোনো ব্যাপার না। তাহলে আপনি লজ্জা পেয়েছেন? আরে না না না। আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি লজ্জা পেয়েছেন। কি রে, বাড়ি যাবি না? যাবো। তো তোলা হয়ে গেছে ছবিগুলো? হ্যাঁ, আমার তো কখন হয়ে গেছে। চ এবার বাড়ি চ। যাবো। আচ্ছা এই ব্যাগটা দিচ্ছি, তুই ক্যামেরাটা ভরে নিয়ে যা, তুই এগো আমি আসছি। আচ্ছা তাহলে আমি এগোচ্ছি, হ্যাঁ তুই ঠিক আছে, তুই যা, আমি আসছি। আপনি ফটোগ্রাফি করেন? হ্যাঁ সে তো করি, আসলে আমার ছোটবেলা থেকেই খুব ফটোগ্রাফির শখ আর কি।
আর আমি একটা ফেসবুক পেজও খুলেছি, অহনাস কালেকশন নামে। পেজটা একটু ফলো করে দেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করে দেবো। আচ্ছা, এবার আমাকে উঠতে হবে। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেল। হ্যাঁ, এবার বাড়ি যেতে হবে আর কি। ও হ্যাঁ, আপনার টাকাটা। কিসের টাকা? আরে কেকের দামটা। আরে না না, ঠিক আছে, ওটা দিতে হবে না। না না, আপনি আমার বাড়ি চলুন, আমি দিয়ে দিচ্ছি টাকাটা ওখানে। না না, ছাড়ুন, দিতে হবে না ওটা। ঠিক আছে, নিতে হবে না। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিন। কেন? আরে দিনই না। টাইপ করুন 999952626339। আপনাকে পিং করে দিয়েছি, হ্যাঁ সেভ করে নেবেন একটু। হ্যাঁ, সে ঠিক আছে। আমি রাতে হোয়াটসঅ্যাপে আপনাকে আমার বাড়ির অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো। অন্তত একদিন আসবেন, চা খেয়ে যাবেন কিন্তু। হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু শুনবো না, আমরা আজ থেকে কিন্তু ভালো বলবো। আর আপনি নয়, তুমি করে কথা বলবে আজ থেকে। আচ্ছা, আজ আমি আসি, বাই বাই। তাহলে কি এটাকেই লাভ এট ফার্স্ট সাইট বলে? আমি তো প্রথম দেখাতেই জাস্ট পাগল হয়ে গেলাম। তাহলে আপনি লজ্জা পেয়েছেন? লজ্জা পাবো না? লজ্জা পাওয়াটাই যে স্বাভাবিক ছিল। আপনার মুখ দেখেই বোঝা যাচ্ছে আপনি লজ্জা পেয়েছেন। কারণ তুমিই আমার লাইফে একমাত্র মেয়ে যে আমার সাথে প্রথম কথা বললো। আপনি ফটোগ্রাফি করেন? হ্যাঁ, সে তো করি। আসলে আমার ছোটবেলা থেকেই খুব ফটোগ্রাফির শখ আর আমি একটা ফেসবুক পেজও খুলেছি, অহনাস কালেকশন নামে। পেজটা একটু ফলো করে দেবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করে দেবো। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল, তুমি বাতাসে ওড়ালে ভীরু অঞ্চল। ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে দেখেছি। বাজে কিনকিনি ঝিনি, তোমার যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর
মুগ্ধ হয়ে চোখে চেয়ে দেখেছি। কস্তুরী মৃগ তুমি, যেন কস্তুরী মৃগ তুমি, আপন গন্ধ ঢেলে হৃদয় ছুঁয়ে দিলে, সে মায়ায় আপনারে ডেকেছি। ওই কপলে দেখেছি লাল পদ্ম, যেন দল মেলে ফুটেছে সে সত্য। আমি ভ্রমরের গুঞ্জনে তোমারে দেখেছি, দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে দেখেছি। বাজে কিনি রিমি ঝিমি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে দেখেছি। দারারা 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 কি চাই? অহনা আছে? কে আপনি? কি দরকার? আমি অহনার বন্ধু হই, ওর সাথে একটু দেখা করতে এসেছি। দেখা করেই চলে যাব। না, ও বাড়িতে নেই, আপনি আসতে পারেন। ও আচ্ছা আচ্ছা। ও তুমি? হাই। হাই। আরে এসো এসো, ভিতরে এসো। মা বলছি অগ্নি এসছে, এই যে তোমাকে যে ছেলেটার কথা বলেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এসো এসো। থাক বাবা থাক। ভালো আছেন কাকিমা? হ্যাঁ, তুমি ভালো আছো তো? হ্যাঁ। তা তোমার কোথায় বাড়ি? আমার বাড়ি রামতলাতে। ও আচ্ছা আচ্ছা, খুব একটা দূর না তাহলে। বসো বসো। না না কাকিমা, ঠিক আছে ঠিক আরে আছে। বসো না, বসো বসো। আরে না না ঠিক আছে। বসো বসো বসো। তোমরা একটু কথা বলো, আমি একটু আসছি। আচ্ছা। সাগর, একটু মিষ্টি নিয়ে আয় তো, টাকা দিচ্ছি। না, আমি পারবো না। কেন? পারবো না বললাম, পারবো না, আমি অত কিছু জানি না। আরে তুই তো আজব কথা বলছিস। ঘরে একটা অতিথি এসেছে, তাকে জল মিষ্টি দেবো না? না, দিতে হবে না, অত অতিথি আপ্যায়ন করার দরকার নেই। অগ্নি, তুমি একটু বসো, তোমার একটু চা করে নিয়ে আসি। আরে না না কাকিমা, ঠিক আছে, আপনি বসুন না এখানে। আরে আমার বাড়ি কিন্তু প্রথম এলে, একটু চা না খাওয়ালে হয়? তুমি বসো, তোমার জন্য আমি একটু চা করে নিয়ে আসি। তুমি আজকে অফিস যাও না? না গো, এই কদিন অফিস ছুটি আছে, তাই ভাবলাম তোমার সাথে এসে দেখা করে যাই। হ্যাঁ, তা ভালোই করেছো। হ্যালো, কে বলছেন? আপনি কি অহনা বলছেন? হ্যাঁ বলছি, বলুন। আসলে আমি আপনার ফেসবুক পেজের ফটোগ্রাফিগুলো দেখলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আর আমার একটা প্রাইভেট নেচার ফটোগ্রাফি কালেকশনের কোম্পানি আছে। আপনার নেচার ফটোগ্রাফিগুলো দেখে আমার খুব পছন্দ হলো, তাই আপনার ফেসবুক পেজের কন্ট্যাক্ট নাম্বার থেকে আপনাকে কল করলাম। তা আপনি কি আমার কোম্পানিতে কাজ করার জন্য ইচ্ছুক? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে আপনি একটা কাজ করুন। এটাই কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, আমি তাহলে আপনাকে এই নাম্বারে আমার বাড়ির অ্যাড্রেস পাঠিয়ে দেব। আপনি কাল আমার বাড়িতে চলে আসুন, ডিটেলস কাজটা বুঝিয়ে দেব। থ্যাংক ইউ স্যার। কে ফোন করেছিল? একটা সুখবর আছে জানো তো? কিরকম সুখবর? ফাইনালি একটা কাজের অফার পেয়েছি। আচ্ছা, কি কাজ? এই নিচের ফটোগ্রাফি কালেকশনে। কালকে ওনার বাড়িতেও যেতে বলেছি, মানে ডিটেলস উনি কথা বলবেন। আর হ্যাঁ, তুমিও কিন্তু আমার সাথে যাবে। আমি গিয়ে কি করব?
এমনি যাবে আমার সাথে? এই প্রথম কোনো কাজের অফার পেলাম, তুমি গেলে অনেকটা সাপোর্ট পাবো। আচ্ছা ঠিক আছে যাও। এই নাও চাটা খেয়ে নাও। আরে এসবের কোনো দরকার ছিল আরে না। খাও না খাও না খাও। আপনি বসুন না। হ্যাঁ হ্যাঁ বসছি। তোমার বাড়িতে কে কে আছে? মা, বাবা, ভাই, বোন, কেউ নেই। মানে কি বলছো কি তুমি? তুমি তো প্রথম দিন যে বলেছিলে তোমার মা খুব ভালো মানুষ, আজ এসব কি বলছো? আমার মা বাবা ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এ বাবা সে কি গো? না না, এটা হতেই পারে না। না গো, এটাই সব। আমাকে ছোটবেলা থেকে একটা কাকা মানুষ করেছে, আর 2 বছর আগে সেও মারা গেছে। এখন আমি পুরোই আর এরকম কোনোদিন বলবে না, আজ থেকে তুমি আমার একটা ছেলে। বাবা, একটা বাইরের ছেলেকে নিয়ে মায়ের এত মাতামাতি, আর আমি নিজের ছেলে হয়েও আমাকে ছেলে বলে মনেই করে না। হ্যাঁ, মা তো ঠিক কথাই বলেছে। এই মেয়ে ছেলেটাই হচ্ছে যত কাল, এর জন্যই যত সব সমস্যা। এ আমার লাইফের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, কিছুটা একটা ব্যবস্থা করতেই হবে। না চাটা খেয়ে নাও। এই দেখো, এটা আমার ছোট ছেলে সাগর। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই তো আমাকে দরজাটা খুলে দিল। ভাই ভালো আছো? মা, আমি একটু আসছি। বাবা তুমি কিছু মনে করো না, ও একটু ওরকম টাইপেরই ছিল। না না কাকিমা, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমি আজ উঠি তাহলে। তুমি তাহলে চলে যাবে? হ্যাঁ কাকিমা, আমি আজ আসি, তাহলে অন্যদিন আসবো। আচ্ছা অন্যদিন তাহলে এসো। হুম, হুম। বাবা না হ্যাঁ। তুই একটু যাও, একটু এগিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো। হ্যাঁ আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যেও। হ্যাঁ আর রাতে তো কথা হচ্ছে, আর কাল সকালে তাহলে দেখা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, হুম। টাটা। হ্যাঁ হ্যাঁ, টাটা, সাবধানে যেও। হ্যালো। কি করছো? এই অফিসের একটু কাজ করছি। তুমি? আমি এই তো বসে আছি। ও আচ্ছা আচ্ছা, একটা জিনিস জানো, কি বলো? আজ না তোমার মার সাথে কথা বলে খুব ভালো লাগলো। মনে হলো কোথাও যেন একটা নিজের মাকে খুঁজে পেলাম। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? হুম। আচ্ছা, তোমার বাবাকে তো দেখলাম না আজ। আসলে কি বলো তো, আমার বাবা এখানে থাকে না, বাবা বাইরে থাকে কাজের সূত্রে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তুমি আজকে ভাইয়ের কথায় কিছু মনে করোনি তো? আরে না না, কি মনে করবো। আসলে ও ছোট থেকেই এই রকম, মা বাবা ওকে অ্যাডপ্ট করেছিল, তো ও তোমার নিজের ভাই নয়। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? এটাই সত্যি। ও বাবা, না বলে পিরিত জমে যেত। তাই পিরিত কতদিনই বা চলবে? মানে কি বলছিস কি তুই এসব? কেন কষ্ট করছে? আমার ঠিক এরকম সেম কষ্ট হয়েছিল যখন আমি শুনেছিলাম আমি অ্যাডাপ্টেড। তুই আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছিস, এরকম ভাবে তুই সুখে থাকতে দেবে? আমি তোকে সুখে থাকতে দেব না। তোর জন্য আমার মায়ের কাছে ভালোবাসা কমে গেছে, এর আমি শেষ দেখেই ছাড়বো। হ্যালো, কি গো, কি হলো? আমার ভাই আমার সাথে কেন এরকম করে বলতে পারবে? আমি তোকে কম ভালোবাসি না, বলো না। ও অ্যাডপ্টেড হলেও আমি ওকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি। ও যখন যেটা চায় আমি ওকে সেটাই তখন দিই। ইভেন ওর খুশিতেই আমার খুশি। এর পরেও দেখো না, ও বলছে আমি ওর থেকে নাকি সব কেড়ে
আমার না ভাগ্যটাই খারাপ, আমার কপালে সুখ লেখা নেই। ছাড়ো, কষ্ট পেও না, মনকে শক্ত করো। সেটাই তো চেষ্টা করছি, কিন্তু পারছি আর কই। সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যাকগে, কালকে যাবে তো আমার সাথে? যাবো। আচ্ছা, কালকে সকালে ফোন করছি। হ্যাঁ, এখন রাখলাম তাহলে। হ্যাঁ, রাখো। মনে হচ্ছে চলে এসেছি, জানো তো। তুমি শিওর এই বাড়িটাই? মনে তো হচ্ছে। দেখো ফোনের লাইভ লোকেশন তো এই বাড়িটারই দেখাচ্ছে। হুম। আর ওই যে মনে আছে ওই যে চায়ের দোকানের কাকুটা তো এই বাড়িটার কথাই তো বললো। ঠিক আছে, চলো। চলো যাওয়াই যাক। আচ্ছা, এটা কি সৌমিত্র বাবুর বাড়ি? হ্যাঁ, আমি সৌমিত্রবাবু। কি দরকার বলুন? স্যার, আপনি আমায় কালকে ফোন করেছিলেন না? আসলে আমি ফটোগ্রাফির ব্যাপারে কথা বলতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তুমি এসো এসো, ভিতরে এসো। এটা কি? স্যার, এটা আমার বেস্ট ফ্রেন্ড হয়। ও আচ্ছা, এসো। তোর কাবাব মে হাড্ডি কোথা থেকে চলে এলো। এসো এসো, বসো। বলো কি খাবে, চা, কফি না কোল্ড ড্রিঙ্কস? না না স্যার, কিছু লাগবে না। ছাড়ো, যখন কিছু খাবেই না কি আর করা যাবে। স্যার, বলছিলাম কাজটা কি আছে যদি একটু তাড়াতাড়ি বলতেন। বাহ, তুমি তো খুব কাজ পাগল মেয়ে দেখছি। আমি তো এরকম মেয়েই চাই। দেখো, কাজটা খুব একটা কঠিন নয়। আসলে আমরা সেই সব মেয়েদেরকেই খুঁজি যাদের প্রতিভা আছে, তারা ঠিক কিন্তু মেলে ধরতে পারে না। স্যার, বলছি বাথরুমটা কোন দিকে? হ্যাঁ, এই বেরিয়ে ডান দিকে চলে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো কাজটা এমন কঠিন নয়। আমরা যেখানে নেচার ফটোগ্রাফির জন্য তোমাকে নিয়ে যাব, তুমি সেখানে পৌঁছে যাবে। তারপরের কাজটা আমরা করে দেব। আর টাকা পয়সার জন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আমি তোমায় রাতারাতি বড় লোক করে দেব। ঠিক আছে স্যার, আমি আপনাকে পরে জানাচ্ছি আমি কাজটা করবো কিনা। হ্যাঁ, ভালো সুযোগ আছে, মিস করো না যেন। ঠিক আছে স্যার, তাহলে আমি আজ আসি। হ্যাঁ, এসো। চলো অগ্নি। চলো। কি বলতেন উনি? বললো সহজ কাজ, খালি ওরা যখন যেখানে নেচার ফটোগ্রাফি করতে যাবে সেখানে আমার যেতে হবে আর কি। ও আচ্ছা আচ্ছা, তুমি এই কাজটা করবে নাকি তাহলে? দেখি, করার ইচ্ছা তো আছে। ইনকাম যদিও ভালো আছে, এবার দেখি কি হয়। দেখ। অহন এলি নাকি? হ্যাঁ মা। ঘরে আয়, দেখ কে এসেছে। কে এসছে গো? আরে রাজীব, তুই? সারপ্রাইজ। আরে কত বছর পর এলি, তা বল কেমন আছিস? ভালো আছি রে। আরে সেই যে গেছিলাম বাইরে পড়াশোনার জন্য, ফিরে দেখি বাবা সম্পূর্ণ কোম্পানির দায়িত্ব আমার উপর দিয়ে দিয়েছে। আর পারছি না, হিমশিম খেয়ে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে আজকে একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম আসি তোর কাছে একটু ঘুরে যাই। তা ভালোই করেছিস। এটা কে? এটা আমার বেস্ট ফ্রেন্ড হয়। কি? আমি এত বছর না থাকা তুই অন্যজনকে বেস্ট ফ্রেন্ড করে নিলি? আরে না না রাজীব, তুই ভুল ভাবছিস, ও খুব ভালো ছেলে। কি ভুল ভাবছি? তুই আর আমি কত ছোট থেকে ভালো বন্ধু। তাছাড়া আমাদের বাবারা কত ভালো বন্ধু বলতো। দেখ, ও আমার খুব ক্লোজ ফ্রেন্ড হয়, তাই তো বললাম। ছাড় ছাড়, অনেক হয়েছে। কি করো ভাই তুমি? আমি একটা ডেটা এন্ট্রি জব করি। কি? ডেটা এন্ট্রির জব? কত টাকা স্যালারি পাও? 10,000। কি? 10,000? আমার অফিসে যে ডাস্টিং ক্লিনিং করে ওতে ডবল মাইনে পায়। আরে আমাদের অফিসে চলে এসো, স্যালারি বেশি পাবে। বলার জন্য থ্যাঙ্কস, তো আমি কারোর দয়া নিই।
নিজের যোগ্যতায় চাকরি অর্জন করে। কি? যত বড় মুখ নেই তত বড় কথা। 2 টাকার অকাত নিয়ে 500 টাকা অ্যাটিটিউড। হ্যাঁ, আমার অকাল হতে পারে 2 টাকা, কিন্তু আমরা মধ্যবিত্তরা না অল্পতেই খুশি থাকতে ভালোবাসি। ঠিক আছে, এত বড় অপমান আমিও দেখে নেবো। রাজীব শোন শোন, যাস না। রাজীবদা যেও না, দাঁড়াও। দেখলি তো কি দরকার ছিল রাজীবদার সামনে এত নাটক করার? সে মানুষটা চলে গেল তো অপমানিত বোধ করে। তোরা না মানুষদেরকে ছোট করতে ভালো পারিস। এই তুই শুধু মতো ওকে অপমান করছিস কেন? দেখ, তুমি দাঁড়াও তো। সে আর আসবে আমাদের বাড়িতে কোনোদিনও? আর তোমাকেও বলি হারি যাই, অকার নিয়ে অত কথা বলার কি ছিল? চুপচাপ তো একটু শুনে নিতে পারতে। ধুর, পুরো মুডটাই খারাপ করে। কি রে সাগর, আমি তো এখানে ডাকলি? ও রাজীবদা এসছো? হ্যাঁ, সব কথা তো আর ফোনেতে বলা যায় না, ওই জন্য তোমাকে এখানে ডাকলাম। কি বলবি বল। দেখো, আমি জানি তুমি দিদিকে অনেক ভালোবাসো, কিন্তু ওই অগ্নি সুরের বাচ্চাটা যতক্ষণ থাকবে দিদি তোমাকে ভালোবাসতে পারবে না। আর দিদির ওটা বেস্ট ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড। কি? কি অবাক লাগলো? এটাই সত্যি গো, দিদি তোমাকে ভয় কথাটা বলতে পারেনি। এই অগ্নিকে তো আমি ছাড়বো না। দেখো, ওর সাথে শুধু শুধু ছেড়খানি করে লাভ নেই। তুমি একটা কাজ করো, দিদিকে বিয়ে করো, ও এমনি রাস্তা থেকে সরে যাবে। কিন্তু এটা হবে কিভাবে? দিদি সবার কথা ফেলতে পারলেও একজনের কথা ফেলতে পারবে না, সে হলো আমার বাবা। তুমি শুধু একটা কাজ করো রাজীবদা, তোমার বাবার সাথে আমার বাবার কথা বলাও দিদির বিয়ের ব্যাপার। কারণ দেখো, তোমার বাবা আর আমার বাবা ছোটোবেলার ভালো বন্ধু। তুমি যদি ওদেরকে এই কথাটা বলো, ওরা ফেলতে পারবে না কথা। ঠিক বলেছিস। তুমি শুধু এই কাজটা করো, বাকিটা আমি বুঝে নিচ্ছি। কেন? তুই আবার কি করবি? কেন? যেটা করার দরকার সেটাই করব। ফোনটাও ধরছে না। হ্যালো বাবা। বলছি তোমার মেয়ে কি শুরু করেছে বলো তো? কেন, কি হয়েছে? কি হয়নি সেটা জিজ্ঞেস করো। যখন তখন ঘরেতে ছেলে ঢোকাচ্ছে, এরও সাথে প্রেম করে বেড়াচ্ছে, আর মাও ওকে সাপোর্ট করে যাচ্ছে। কি হয়েছে? এত বড় সাহস? হ্যাঁ, দেখোই না, তুমি ঘরেতে না থাকায় এত কিছু হচ্ছে। আর যে ছেলেটাকে ঘরে ঢোকাচ্ছে সেও খুব একটা সুবিধার নয়। ব্যাস, অনেক হয়ে গেছে, আর বলতে হবে না। তুমি কিছু একটা করো বাবা। ঠিক আছে, দাঁড়া, আমি আজই প্রশান্তর ছেলের সাথে তোর দিদির বিয়ের ব্যাপারে কথা বলেছি। ঠিক আছে, তুই এখন রাখ। খেলা জমে উঠেছে এবার। দেখি দিদি, তুই এবার কি করিস, কে বাঁচায় তোকে। কি? 10,000? আমার অফিসে যে ডাস্টিং ক্লিনিং করে ওতে ডবল মাইনে পায়। আর তোমাকেও বলি হারিয়ে যায়, অকার নিয়ে অত কথা বলার কি ছিল? চুপচাপ তো একটু শুনে নিতে পারতে। ধুর, পুরো মুডটাই খারাপ করে দিল। হ্যালো। বলছিলাম যে আজকে আমার জন্য তোমাকে অনেক অপমানিত হতে হলো বলো। আরে না না, কি বলছো কি তুমি? কোথায় অপমানিত হলো? এই কথাটা তো আমার তোমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল, কারণ আমার জন্যই তো এত কিছু হলো। আজ আমি যদি ওখানে না থাকতাম এত কিছু হতোই না। আরে না না, তুমি তো ঠিকই করেছো। তুমি আজকে কিছু না বললে রাজি বড় পেয়ে বসতো। আর তাছাড়া আমার এরকম বন্ধুর কোনো দরকার নেই যে কিনা নিজেকে বড় করে অপরকে ছোট করে, সে যতই ছোটবেলার বন্ধু হোক না কেন। আমাকে এত সাপোর্ট করো? করি তো। আচ্ছা যাই হোক, কালকে কি তুমি একবার সৌমিত্র বাড়ি যেতে পারবে আমার সাথে সকালে? কেন, তুমি কি কাজটা করবে নাকি? হ্যাঁ, কারণ আজকে সন্ধ্যেবেলা এটা নিয়ে ভাবলাম অনেক। আমার এখন টাকার খুব দরকার। বাবাও মাসে মাসে খুব কম টাকা পাঠায় সংসারের জন্য, তাতে সংসার ঠিক করে চলে না। আর তাছাড়া আমি একটা ভালো DSLR কিনবো, আরও ভালো ফটোগ্রাফি করার জন্য। তাই জন্যই ভাবছিলাম যে কাজটা করব। কিন্তু আমি তো সেই সন্ধ্যেবেলা থেকে সৌমিত্র বাবুকে ফোন করে যাচ্ছি, ওনার ফোন বারবার সুইচ অফ আসছে। তাই জন্য ভাবলাম যে কালকে একবার গিয়ে দেখি। বুঝলাম।
ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। হ্যাঁ, হুম। বলুন। সৌমিত্র বাবু আছেন? না, উনি তো কাল সন্ধেবেলায় দুর্গাপুর চলে গেছেন। ও, আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম জয়, আমি ওনার ভাইপো হই। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা উনি কবে ফিরবেন একটু বলতে পারবেন কাইন্ডলি? দেখুন, উনি আর এখানে আসবেন না, কারণ ওখানে দুর্গাপুরের নিজস্ব বাড়ি রয়েছে। উনি 5-6 বছরে একবার আসেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনার সাথে কি আপনার কোনো দরকার ছিল? না না, ঠিক আছে, চলো। চলো। মন খারাপ করো না। আর কি হবে, ভালো টাকার কাজটা তো হাতছাড়া হয়ে গেল। তুমি এর থেকেও ভালো কাজ পেয়ে যাবে। ভালো সুযোগ কি আর বারবার আসে গো? তা হয়তো আসে না, কিন্তু তাই বলে ভেঙে পড়ো না। আচ্ছা ঠিক আছে, ও আসুক, আমি ওকে আসলে জানাচ্ছি। ওই তো ও চলে এসেছে। ঠিক আছে, আমি এখন রাখছি। না, এখানে একবার শোন। কি হয়েছে মা? বলছি তোর বাবা আমাকে একটু আগে ফোন করেছিল। কি বলছে? তোর বাবা রাজীবের সঙ্গে তোর বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো কি তুমি এসব? এটাই সত্যি, তোর বাবা আমাকে ফোনে তাই বললো। আর শোন, 2-3 দিনের মধ্যে রাজীবের বাবা মা চলে আসবে আমার বাড়িতে বিয়ের ব্যাপারে কথা বলতে, আর তোর বাবা বাড়ি চলে আসবে। না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। হ্যালো বাবা। বল। হ্যাঁ বাবা, তুমি প্লিজ এই বিয়েটা ক্যান্সেল করে দাও। আমি এই বিয়ে করতে পারবো না, আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। কি এই বিয়েটা তোমায় করতেই হবে? আমি তোমার কোনো কথাই শুনবো না, কারণ আমি প্রশান্তকে কথা দিয়েছিলাম যে ওর ছেলের সাথে তোর বিয়ে দেবো। বাবা প্লিজ, তুমি একবারটি আমার কথাটা শোনো। একবার বলে দিলাম তো, আমার ডিসিশনই ফাইনাল ডিসিশন। আমি কিছুদিনের মধ্যেই বাড়ি যাচ্ছি, প্রশান্তরাও আসবে আমাদের বাড়ি বিয়ের ডেট ফাইনাল করতে। এখন আমি রাখলাম। বাবা প্লিজ প্লিজ, তুমি একবারটি আমার কথাটা হ্যালো। হ্যালো, আমার বাবা মার বিয়ে ঠিক করে ফেলেছে জানো? কি বলছো কি তুমি? হ্যাঁ গো, ঠিকই বলছি। আমার সাথে রাজীবের বিয়ে ঠিক করে ফেলেছে আমার বাবা, আর আমাকে আমার বাবার কথা মানতেই হবে। তাই তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না আমার। ও না, দাঁড়াও দাঁড়াও, ফোনটা কেটো না, দাঁড়াও। হ্যালো হ্যালো।
একদিন আসবেন, চা খেয়ে যাবেন। হ্যাঁ কিন্তু কোনো কিন্তু শুনবো না, আমরা আজকে কিন্তু ভালো করবো। আর আপনি নয়, তুমি করে কথা বলবে আজকে। কি যাবো না, খাবারটা খেয়ে নে। না গো, ভালো লাগছে না। দেখ, আমি জানি তুই অগ্নিকে ভালোবাসিস, কিন্তু কি করবি বল, কিছু তো করার নেই। জানিসই তো তোর বাবার কথাই শেষ কথা। তোর বাবা যেটা বলবে সেটাই আমাদের শুনতে হবে। সে তো কারোর কথা শোনে না, সবই তো জানিস। হ্যালো, কি বিয়ে হবে না? কিন্তু কেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কে ফোন করেছিল মা? তোর বাবা ফোন করেছিল, বললো নাকি তোর বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। সত্যি? রাজীব নাকি তোর বাবাকে ফোন করেছিল, ও বললো তোকে নাকি ও বিয়ে করতে পারবে না। কি রে, কোথায় যাচ্ছিস? দাঁড়াও না, তুই খাবারটা খেয়ে যা। আরে ফোনটা তোলো। হ্যালো, হ্যালো, রাজীবের সাথে আমার বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। আমার বোনরা মিথ্যে কথা বলছো? আরে না গো, সত্যি, তোমার দিব্যি বলছি। বাবা ফোন করেছিল মাকে, তখন আমি সামনেই ছিলাম। ও তাই? তাহলে তো খুব ভালো। সে তো ভালোই। বলছি তুমি কালকে সকালে আমার বাড়ি তাহলে এসো, তারপর বাকি কথা হবে। আমি রাখলাম তাহলে এখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহলে কি কাল অমনাকে আমার মনের কথাটা বলে দেবো? হ্যাঁ, কাল বলেই দিই, নাহলে সময় পেরিয়ে যাবে অনেক। ও আচ্ছা, তুমি এসো এসো, ভেতরে এসো। বসো বসো। কি ব্যাপার গো, আজকে এত সাজুগুজু করেছো যে? আর আমাকেও সকালে ফোন করে বললে রেডি হয়ে থাকতে, কোথাও যাবে না? আসলে অনেকদিন সিনেমা দেখতে যাওয়া হয়নি, তাই ভাবলাম একটা সিনেমা থেকে ঘুরে আসি, তোমাকে সাথে নিয়ে যাবো। আর তোমাকে একটা সারপ্রাইজও দেওয়ার আছে। সারপ্রাইজ? সারপ্রাইজ গো? চলো দেখতে পাবো। ও, অগ্নি এসছো? হ্যাঁ কাকিমা, ভালো আছেন? ভালো আছি। তুমি কেমন আছো? ওই চলছে। দেখো না, আমার না প্রচুর আজকে কাজ করে আছে, জানো তো। আজকে গল্প করার একদম সময় নেই। না না কাকিমা, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তোমরা তাহলে কথা বলো, আমি আসছি। না যা, রেডি হয়ে নাও। ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি রেডি হয়ে আসছি। কেমন লাগছে? দারুণ লাগছে। থ্যাংক ইউ। না চলো এবার, অনেক লেট হচ্ছে। চলো। আচ্ছা, তোমার ভাইকে তো দেখছি না আজ। ভাই ভাই কাল বিকেলে ঘুরতে গেছে বন্ধুদের সাথে, সেই কাল বিকেলে ফিরবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে চলো। চলো। দাঁড়াও, চোখ খুলবে না। না, এবার খোলো। আমি জানি আমাকে দেখে তোমার এই হাসি পাওয়াটা স্বাভাবিক, কারণ
কারণ আমি ওই বড় লোকেদের ছেলের মতো তোমাকে হয়তো রিং দিয়ে প্রপোজ করতে পারবো না। কিন্তু এই রোজ আর এই চকলেটটার মধ্যে যে ভালোবাসাটা লুকিয়ে আছে না, ওটা অনেকটাই দামি। তাই বলছি, তুমি কি আমার জীবনসঙ্গী হবে? না, হবো না। কেন? আরে আমি তো ইয়ার্কি মারছিলাম, তোমার রিয়াকশন দেখছিলাম শুধু। তুমি না পারো বটে, আমি শুধু রিয়াকশনটা দেখছিলাম তোমার। আমার কোনো রিং চাই না, তুমি আমার কাছে সব থেকে দামি রিং। তোমাকে ছাড়া আমি পুরোই অচল। আমাকে ছেড়ে যেও না কোনোদিন, আমার পাশে থেকো কিন্তু সারা জীবন। সৌমিত্রবাবু আছেন? না, আমি তো কাল সন্ধ্যেবেলায় দুর্গাপুর চলে গেছে। আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম জয়, আমি ওনার ভাগ্য। ও আচ্ছা। আচ্ছা, উনি কবে ফিরবেন একটু বলতে পারবেন কাইন্ডলি? দেখুন, উনি তো আর এখানে আসবেন না, কারণ আমার দুর্গাপুরের নিজস্ব বাড়ি রয়েছে। এই টাকাটা রাখ, আর একটু ভালো করে খাতির যত্ন করিস। কিন্তু সেটা ঠিক আছে, কিন্তু কি করেছে? সেটা নয় তুই নাই জানলি। দেখো, কাজটা এমন কঠিন নয়। আমরা যেখানে নেচার ফটোগ্রাফির জন্য তোমাকে নিয়ে যাব, তুমি সেখানে পৌঁছে যাবে। তারপরের কাজটা আমরা করে দেব। টাকা পয়সার জন্য তোমায় কিছু ভাবতে হবে না, আমি তোমায় রাতারাতি বড়লোক করে দেব। ঠিক আছে স্যার, আমি আপনাকে পরে জানাচ্ছি কাজটা করবো। আর শোন, তোকে একটা নাটকও করতে হবে। কি? ওনার সাথে কি আপনার কোনো দরকার ছিল? না না, ঠিক আছে, চলো। দাঁড়াও দাঁড়াও, কেন না, দাঁড়াও। হ্যালো হ্যালো, এই বিয়ে আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই হতে দেবো না। গহনা শুধু আমার থেকে গহনাকে কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ পারবে না। হ্যাঁ ভাই, খুব শীঘ্রই বিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ, নেমন্তন্ন করবো। ঠিক আছে, শোন না, আমি রাখছি। হ্যাঁ, হ্যালো হ্যাঁ রাজীব, বলো। কাকু, বলছি আমি ওনাকে বিয়ে করতে পারবো না। কেন? আমি একটা অন্য মেয়েকে ভালোবাসি, তাই আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না কাকু। আপনি বিয়েটা ক্যান্সেল করে দিন কাকু। সেটা তো আগে বললেই পারতে। আমি তো এখন তোমার বাবার সাথে কথা বলে ফেলেছি। না না কাকু, আপনাকে বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না, বাবাকে আমি বুঝিয়ে নেবো। আপনি শুধু এই বিয়েটা ক্যান্সেল করবেন। ঠিক আছে। গুড বয়।
হ্যালো, কি বিয়ে হবে না? কিন্তু কেন? রাজীব নাকি তোর বাবাকে ফোন করেছিল, ও বললো তোকে নাকি ও বিয়ে করতে পারবে না। কি রে, কোথায় যাচ্ছিস? দাঁড়াও না, তুই আসছি। খাবারটা খেয়ে যা। রাজীবের সাথে আমার বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। আমার মন রাখতে মিথ্যে কথা বলছো? আরে না গো, সত্যি, তোমার দিব্যি বলছি। বাবা ফোন করেছিল মাকে, তখন আমি সামনেই ছিলাম। ও তাই? তাহলে খুব ভালো। সে তো ভালোই। বলছি তুমি কালকে সকালে আমার বাড়ি তাহলে এসো, তারপর বাকি কথা হবে। আমি রাখলাম তাহলে এখন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে কি কাল অমনাকে আমার মনের কথাটা বলে দেবো? হ্যাঁ, কাল বলেই দিই, নাহলে সময় পেরিয়ে যাবে অনেক। কি কি ভেবেছি ওনাকে আমার থেকে ছিনিয়ে নিবি? এটা সোজা নয়। আসলে কি বলতো, তুই যদি গেম মেকার হোস না, আমিও সেই গেম চিনি। সঠিক সময় খেলার মুখটা ঘোরাতে ভালো করে। জানতে চাস কিভাবে খেলার মুখটা ঘোরালাম? কেন? খুব কষ্ট হচ্ছে? আমার ঠিক এরকম সেম কষ্ট হয়েছিল যখন আমি শুনেছিলাম আপনি অ্যাডাপ্ট। দেখলি তো কি দরকার ছিল রাজীবটার সামনে এত নাটক করার? সে মানুষটা চলে গেল তো অপমানিত বোধ করে। তোরা না মানুষদেরকে ছোট করতে ভালো পারিস। এই, তুই শুধুমাত্র ওকে অপমান করছিস কেন? দেখ তুমি দাঁড়াতো, সে আর আসবে আমাদের বাড়িতে কোনোদিনও। তুমি শুধু এই কাজটা করো, বাকিটা আমি বুঝে নেবো। কেন? তুই আবার কি করবি? যেটা করার দরকার সেটাই করবো। হ্যাঁ, দেখোই না তুমি বাড়িতে না থাকে এত কিছু হচ্ছে, আর যে ছেলেটাকে ঘরে ঢোকাচ্ছে খুব একটা সুবিধা নেই। তুমি একটা কিছু করো বাবা। খেলা জমে উঠেছে এবার। দেখি দিদি তুই এবার কি করিস, কে বাঁচায় তোকে। না চলে অনেক লেগে যাচ্ছে। আচ্ছা তোমার ভাইকে তো দেখছি না। ভাই কাল বিকেলে ঘুরতে গেছে। এই কাল বিকেলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভাই বেরিয়ে গেছি আমি। তোরা কোথায় আছিস? ঠিক আছে তোরা একটু দাঁড়া, আমি কিছুক্ষণের মধ্যেই কি ঠিক আছে? 5 মাস, পুরো 5 মাস লেগেছে এই ভিডিওটা বানাতে। চলো এসব কথা নয়, ভিডিওসে হবে। আগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ফটাফট। কেমন লাগলো জানিও ভিডিওটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। 500টা সাবস্ক্রাইবার কিন্তু করতেই হবে। তাতে কি
রং মিলন্তি পার্ট 2 আসবে। আর আমাদের 2.0টাও সাবস্ক্রাইব করে নিও, ওতে এই ভিডিওর বিডিএস আসবে, কভার সংটাও আসবে। আর আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার এইসবে তো ফলো করে নিও, ওখানে আমাদের ডেলি আপডেটস আসতে থাকে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।